মহাবৈজ্ঞানিক তুমি আল্লাহ সৃষ্টি করেছ মরে লক্ষ সালাম জানাই তাই আমি বারে বারে আমার আল্লাহ সৃষ্টি করছে কি নাই ও বন্ধু ও সোনার বাবারা পর্দার আড়ালের মা বোনেরা কিন্তু দিলের পর্দা দিলের কপাট করে বসন্ত হবে দিলের কান বেমাস না শুনলে পরিবর্তন হওয়া সম্ভব না আমার আল্লাহ পরিবর্তন করার তৌফিক দিবেন সুবহানাল্লাহ আমার বন্ধু আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করার আগে কিন্তু একটা ওয়াদায় বদ্ধ করেছে ঠিক না ঠিক একটা ওয়াদায় আবদ্ধ করে গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের জমিনের আলো থাকে আল্লাহ দেখার তৌফিক দিয়েছে ঠিক না ঠিক আল্লাহ বলছেন ও আদম সন্তান কিছুই দেখলাম না দুনিয়ার ভালোবাসা বোঝার সুযোগ পেল না কিন্তু একটা কথা বলে কি আমি আল্লাহ সব সুযোগ দিব রে আদম যদি একটু ওয়াদা করো আমার সাথে যে একটা ওয়াদায় বদ্ধ হয়ে যাও আমি আল্লাহ কিন্তু তোমাদের সমস্ত আশা পূরণ করে দেবো ঠিক না নাকি বাবাজান আমরা ওয়াদা করছি কি করছি না ঠিক না ঠিক আল্লাহর কাছে ওয়াদা করলাম আল্লাহ আপনি আমাদের স্রষ্টা আপনি আমাদের প্রভু আপনি আমাদের পালন কর্তা ঠিক না ঠিক হায়াত মাউত রিজিক দৌলত এই সমস্ত ক্ষমতা আল্লাহ তোমার হাতে নিবিড় রয়েছে সুবহানাল্লাহ এই আল্লাহ করে মুসলমান আদম সন্তান পৃথিবীর জমিনে যখন আসলো আমার আল্লাহ একের পর এক নিয়ামত দিয়ে মানুষকে আল্লাহ পাক পালার সুযোগ দিলেন সুবহানাল্লাহ হাওয়ার মতো মহাসম্পদ রোদের মতো মহাসম্পদ গোটা বিশ্বের মধ্যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের মহাসম্পদ আমার আল্লাহ মানুষের চলার জন্য সুবিধা করে দিয়েছেন সুবহানাল্লাহ তাই মহাবৈজ্ঞানিক বিজ্ঞানের ভাষায় বলেছেন মহাবৈজ্ঞানিক তুমি আল্লাহ সৃষ্টি করেছ মরে লক্ষ সালাম জানাই তাই আমি বারে বারে নীল নাই রে চেহারায় নীল নাই রে চেহারায় নাই রে গলার স্বরে অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে এতগুলা মানুষ করছি রে বাবা কোন মানুষের আকৃতির সাথে কোন মানুষের চেহারার মধ্যে মিল নাই ঠিক না এই গোটা বিশ্বের মানুষকে আপনি খুঁজে দেখেন কোন মানুষের সাথে কোন মানুষের মিল নাই আমার আল্লাহ এত পাওয়া এত ক্ষমতা এত মহাবৈজ্ঞানিক বসে আছে আল্লাহর কোন সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই কোন সুবহানাল্লাহ নিখুঁত ভাবে নির্ভেজাল ভাবে আমার আল্লাহ গোটা বিশ্বটাকে সৃজন করেছেন সুবহানাল্লাহ মিল নাই রে চেহারায় নাই রে গলার স্বরে অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে ঠিক যাবে ঠিক আবার আত্মার মতো মহাশক্তি আল্লাহ রেখেছে গোপন করে শত চেষ্টা করেও মোরা পারি না রাখতে ধরে ডাক্তার বলছে কবিরাজ যত আবার ডাক্তার বলছে কবিরাজ যত পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তাদের খুঁজে নাহি পায় আবার সাগরের নোনা জল কেমনে মেঘে করে এই ধরায় পরে আবার সোনার ফসল ফলে কোনো ঠিক যাবে ঠিক একই মাটির উপাদান সাদা বেঙ্গনি লাল একই মাটির উপাদান সাদা বেঙ্গনি লাল তোমার এই সৃষ্টি জগৎ দেখবো চিরকাল ঠিক না ঠিক সবাই বলে নারে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজান ভাইজান কথাগুলো মন দিয়ে শুনতে হবে আমি কিন্তু একটা হাদিসে পাঠ তেলাওয়াত করেছি প্রথম ঠিক না ঠিক হাদিসটার নাম হলো হাদিসের উম্মে কয়েস কোন সুবহানাল্লাহ হাদিসটার নাম উম্মে কয়েস বাবাজান খেয়াল রাখবেন
এই হাদিসটা কিন্তু কিতাবুল ঈমান একটা বাব কায়েম করা হয়েছে। মিশকাত শরীফের হাদিসের কথা বলছি বন্ধু। মিশকাত শরীফ একটা বড় হাদিসের কিতাব। ওই হাদিসের কিতাবের প্রথম চ্যাপ্টারটা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি ঈমান নামে একটা চ্যাপ্টার, একটা বাব কায়েম করে, ঈমানের দিকে লক্ষ্য করে একটা বাব কায়েম করে গোটা বিশ্বের মানুষের ঈমান নিয়ে আলোচনা করলেন। সুবহানাল্লাহ। কিন্তু এই কিতাবুল ঈমানের আগেই কেন এই হাদিসটা মুসান্নিফ তেলাওয়াত করলেন? কথা ঠিক না ভাই? তেলাওয়াত করার একটা উদ্দেশ্য অবশ্যই আছে। তার মানে কিতাবটার চ্যাপ্টার হলো ঈমানের চ্যাপ্টার। ওই ঈমানের চ্যাপ্টারের ভিতরে হাদিসটা না নিতেই ঈমানের চ্যাপ্টারের বাইরে হাদিসটা কেন বর্ণনা করলেন? একটা প্রশ্ন থাকতে পারে কি নাই? একটা চ্যাপ্টারের আগে যদি একটা চ্যাপ্টারের কিছু কথা বয়ান হয়, একটা চ্যাপ্টার হলো নাকি? চ্যাপ্টার ছাড়া হলো, তার মানে একটা উদ্দেশ্য আছে। খেয়াল রাখবেন, কথা ভালো শুনুন ইনশাআল্লাহ। তার মানে ঈমান নিয়ে একটা বাহাস, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা, মৃত্যুর পর আবার একটা জীবন হবে, কবর হবে, জান্নাত জাহান্নাম, বেহেশত, হিসাব নিকাশ যাই হোক, হাসর নাসর হবে। এই প্রত্যেকটা কথাগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। ঠিক না ঠিক? ঈমান যদি না থাকে মুসলমান, তার কোন ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। গতিকে ঈমান এবং আমলের আগে ঈমানটা সঠিক হওয়া দরকার আছে কি নাই? যদি ঈমান সঠিক না হয়, খ্রিস্টানরাও তো নামাজ পড়ে, ঠিক না ঠিক? খ্রিস্টানরাও আমিন কয়, খ্রিস্টানরাও মোনাজাত পড়ে, খ্রিস্টানরাও আল্লাহকে ডাকে, খ্রিস্টানরাও বহুত সূরা কয়, ঠিক আছে তো, ঠিক না ঠিক? খ্রিস্টানদের মধ্যে আমাদের মধ্যে অনেক তফাৎ আছে। খ্রিস্টানরা কিন্তু এক আল্লাহকে মানে না, ওরা কিন্তু এক দুই কোনদিন আল্লাহকে শরীক করে আল্লাহকে মানে, ঠিক না ঠিক? ঈশ্বরগত যা কিছু করা হয় কি নাই, এই সমস্ত তারা মানে আমার আল্লাহকে, কিন্তু আমরা এক আল্লাহ জানি করা, ঠিক না ঠিক? এটা না হলে ঈমান, ঠিক না ঠিক? কিন্তু বন্ধু, ঈমানটা শুদ্ধ করার আগে আমার নিয়তটাকে সহি করা দরকার আছে কি নাই বাবা? নিয়ত যদি গড়বড় থাকে বন্ধু, আমলটার মতো গড়বড় থাকা সম্ভব হয় কি নাই? থাকে কি নাই? ওই জন্য মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে ঈমানের চ্যাপ্টার বয়ান করার আগে একটা হাদিস তেলাওয়াত করলেন। হাদিসটার নাম হলো উম্মে কয়েস। হাদিস উম্মে কয়েস, একটা মুহাজির হিজরত করে মদিনায় গেছে। সে একটা মেয়েকে বিবাহ প্রপোজাল দেওয়ার জন্য ওই মানুষটার হাদিসটা মুসান্নিফ রাহমাতুল্লাহ ওই হাদিসের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ। কারণ কেউ কেউ নিয়ত করে যে আমি আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, ঈমান তালাশ করবো। আর কেউ কেউ কি করে জানেন? সকাল নিজে কয় যদি পাহাড়ে যাই কিনে কিছু সিমলা আলু কিনলে বাজারে বিক্রি করলে ডবল লাভ পাওয়া যাবে, ঠিক না ঠিক? কিছু কাজু নিয়ে আসলে, কিছু সুগার নিয়ে আসলে আমি ওই সমস্ত লাভবান হবো, ওই নিয়েতে সে বাড়ি হয়ে গেল। যদি সে নিয়ত করতে হবে আল্লাহ তেজাওয়াত করা সুন্নাত, আল্লাহ রাসূল তেজাওয়াত করছে, মক্কা মদিনায় তেজাওয়াত করছে, নবীদের সুন্নতি বিজনেস করতেছি, আল্লাহ ওই সুন্নতি বিজনেসের মধ্যে বরকত দিও, আমি সেই উদ্দেশ্যে দিয়েছি।